একবার ভেবে দেখুন তো, যদি আপনি এমন একটি গুপ্তধনের খোঁজ পান যা দিয়ে আপনি নিজেকে অমর করে ফেলতে পারবেন এবং সেই সাথে অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন, কিন্তু এটি রাখা আছে এমন একটি গোপন জায়গায় যেখানে হাজার বছরও কেউ যেতে পারেনি, তাহলে আপনি কি সেই অ্যাডভেঞ্চারে বের হবেন? আমাদের আজকের সিনেমাটি ঠিক এইরকমই একটি গল্প নিয়ে নির্মিত, যেখানে রয়েছে প্রতি মুহূর্তে অ্যাডভেঞ্চার ও টানটান উত্তেজনা। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় বিন নামের একটি ছেলে একটি বাগানের দরজা খুলে একটি মেয়ের পিছু করছে। কোনো একটি শক্তি ছেলেটিকে মেয়েটির কাছে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর মেয়েটি তার সব পোশাক খুলে পানিতে ঝাঁপ দেয়। এরপর পানিতে সাঁতার কাটার পর তারা দুজন দুজনের সামনে দাঁড়ায়। তখন আকাশ থেকে বজ্রপাত পড়ে এবং সেই বিদ্যুৎগুলো এসে মেয়েটির ঘাড়ে এসে পড়ে এবং মুহূর্তের মাঝে এই মেয়েটির পায়ের নিচের মাটি কাদায় পরিণত হয়। মেয়েটির নাম ছিল শাইলি, আর শাইলিকে তখন মাটির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন বিন শাইলিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কাদামাটি শাইলিকে গিলে ফেলে। তারপর হঠাৎ করে সেই ছেলেটির ঘুম ভেঙে যায়। বিন বুঝতে পারে আসলে সে স্বপ্ন দেখছিল এবং বিগত কিছুদিন ধরে সে বারবার এই স্বপ্নটাই দেখছিল। পরের সিনে বিন বন্ধুদেরকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে আসে এবং বাড়ির ভিতরে গিয়ে সে জানতে পারে যে তার এক বন্ধু অন্যজনের কাছ থেকে টাকা ধার করে বসে আছে। সে কিছুতেই তার টাকা দিতে পারছিল না। সে আসলে এক বিজনেসম্যানের কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, আর যার কাছ থেকে টাকা নিয়েছিল সে ছিল একজন মাফিয়া, যার কারণে সে তার গুন্ডাদের নিয়ে বিনের বন্ধুকে মারতে চায়। তখন বিন বলে ওঠে, আমার বন্ধুকে ছেড়ে দাও, তোমার কি লাগবে আমাকে বলো। তখন মাফিয়া বলে, আমি একটা সেলেস্টিয়াল বোম চাই, তুমি যদি আমাকে সেটা এনে দিতে পারো তাহলে আমি তোমার বন্ধুকে ছেড়ে দিব। আসলে সেলেস্টিয়াল বোমটা ছিল একটি জাদুর জিনিস, সেটা যার কাছে থাকবে সে অমর হয়ে যাবে, আর সেই সাথে সে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবে। তাই বিন বন্ধুকে বাঁচানোর জন্য মাফিয়ার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা বন্ধুরা মিলে সেই সেলেস্টিয়াল বোম খুঁজতে বের হয়ে যায় এবং একটা সময় তারা জানতে পারে সেই সেলেস্টিয়াল বোম রয়েছে একটি গুহার ভিতরে, আর সেখানে যাওয়ার রাস্তা শুধুমাত্র একটি প্রাচীন ম্যাপে আঁকা আছে, আর সেই ম্যাপটি রয়েছে একটি লাইব্রেরির ভিতরে। তখন বিন ও তার বন্ধুরা সেই লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। তখন বিন একটা মেয়েকে দেখতে পায় এবং সে মেয়েটিকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে সে যেই মেয়েটিকে স্বপ্নে দেখে আসছে এটা সেই মেয়েই ছিল, কিন্তু এর আগে এই মেয়েটিকে সে কখনোই চিনত না। আর সব থেকে অবাক করার বিষয় ছিল মেয়েটার নাম ছিল শাইলি, আর এই মেয়েটির কাছে সেই গুহায় যাওয়ার ম্যাপটি ছিল। তখন বিন শাইলিকে বলে, আমাদের এই ম্যাপটা প্রয়োজন। তখন শাইলি বিনকে বলে, আমি তোমাদেরকে এই ম্যাপটা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হলো আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে। তাই বিন আর কোনো উপায় না দেখে শাইলির শর্তে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে। আর নৌকাতে আমরা একজন মুখোশ পরা লোককে বসে থাকতে দেখি, সে বাকিদের উপরে নজর রাখছিল। হঠাৎ করে শাইলির মনে হতে থাকে আমাদের সাথে কিছু একটা হতে যাচ্ছে, আর সে খেয়াল করে দেখে তার হাতে থাকা কম্পাসটা ঠিকমতো কাজ করছে না। আর ঠিক তখন নৌকাটি কেঁপে ওঠে। সবাই বুঝে যায় নৌকার নিচে বড় কোনো কিছু একটা আঘাত করেছে, আর তাই নৌকার নিরাপত্তার জন্য বিন সব যাত্রীদেরকে নৌকার ভিতরে পাঠিয়ে দেয়। এরপর বিন ও তার বন্ধুরা পানিতে দেখার চেষ্টা করছিল আসলে কি হয়েছে, তাদের নৌকা কিসের সাথে ধাক্কা লেগে এভাবে কেঁপে উঠল। কিন্তু চারিদিকে পানি একদম স্থির ছিল, আর তখনই পানির ভিতর থেকে একটি বিশাল বড় তিমি মাছ লাফ দিয়ে তাদের নৌকার সামনের অংশটা ভেঙে ফেলে, যার কারণে শাইলি নৌকা থেকে পানিতে পড়ে যাচ্ছিল। তখন বিন তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তখন দেখা যায় এটা কোনো তিমি মাছ না, এটা হচ্ছে একটা বিশাল মনস্টার, যা তাদের নৌকার উপরে উঠে এসেছিল। এরকম প্রাণী তারা আগে কখনো দেখেনি। এরপর বিন ও তার বন্ধুরা মিলে সবাই এই প্রাণীটির সাথে লড়াই করতে থাকে, কিন্তু প্রাণীটার চামড়া এতটাই শক্ত ছিল যে তাদের আঘাতে প্রাণীটার তেমন কিছুই হচ্ছিল না। তখন তারা প্রত্যেকেই বিভিন্নভাবে প্রাণীটিকে আঘাত করতে থাকে, কিন্তু প্রাণীটি কোনোভাবেই তাদের আঘাতে কাবু হচ্ছিল না। তখন শাইলি এক ধরনের বিশেষ তীর ছুঁড়ে মারে প্রাণীটির মুখের দিকে। তখন প্রাণীটি ভয় পেয়ে সেখান থেকে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সবাই জানতো যে এই প্রাণীটা তাদেরকে আবার আক্রমণ করবে। তাই সবাই প্ল্যান করতে থাকে নৌকার উপরে পাল দিয়ে এবার প্রাণীটিকে তারা আটকাবে।
তাই তারা সবাই নৌকার পাল খুলে নৌকার উপরে জালের মতো বিছিয়ে দেয়। যখন প্রাণীটি আবার নৌকার উপরে আসে তখন তারা সবাই মিলে প্রাণীটিকে আটকে ফেলে, কিন্তু প্রাণীটি এক ঝটকা দিয়ে সবকিছু খুলে ফেলে। তখন সবাই ভাবতে থাকে এবার হয়তো আর কেউ বাঁচতে পারবে না। আর তখনই সেই মুখোশ পরা লোকটা সেখানে এসে একটি হাই ভোল্টেজের ইলেকট্রিক স্টিক দিয়ে প্রাণীটিকে শর্ট দেয়, যার ফলে প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। আসলে লোকটির নাম ছিল ডক্টর সান। সে ছিল একজন বিজ্ঞানী। সেও সেই সেলেটিয়ার বোমটির জন্য অনেক বছর ধরে খোঁজাখুঁজি করছিল গবেষণা করার জন্য। আর যখন সে জানতে পারে বিন ও তার বন্ধুরা এই বোম খোঁজার রাস্তা পেয়েছে, তখন সে লুকিয়ে লুকিয়ে তাদের সাথে যোগ দেয়। পরের সিনে দেখানো হয় সবাই খাওয়া দাওয়া করছে। তখন ডক্টর সান সবাইকে বলে আসলে সেলেস্টিয়াল বোমকে পাহারা দেওয়ার জন্যই এই প্রাণীটি ওইখানে ছিল। সামনে এই ধরনের আরও অনেক বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। বিন ও তার বন্ধুরা এই ব্যাপারে আগে থেকে কিছুই জানতো না, তাই সানের কথাগুলো শোনার পর তারা ঠিক করে এখন থেকে সানকেও তারা তাদের সাথে নিয়ে যাবে। ঠিক তখনই সেখানে লিলি নামে একটি মেয়ে চলে আসে। লিলি এখানে কেন এসেছে তা আমরা পরে জানতে পারবো। এবং কয়েক ঘন্টা জার্নি করার পর তারা সবাই একটি পাহাড়ে চলে আসে এবং সেখানে একটি মন্দির দেখতে পায়। অনেক বছর ধরে এই মন্দিরে কেউ আসে না। তারা যখন সবাই মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় চারদিকে খুব ধুলো জমে গিয়েছিল। তাই সবাই প্রথমে হতাশ হয়ে যায় যে এখান থেকে গুহার ভিতরে তারা কিভাবে যাবে। এবং অনেক খোঁজাখুঁজির পরে বিন একটা গোপন সুইচ খুঁজে পায় এবং সেটাকে চাপ দেওয়ার পর সেখানে একটি গুপ্ত রাস্তা খুলে যায় এবং সেই পথ ধরে তারা একটি বিশাল আন্ডারগ্রাউন্ডের রাস্তায় এগোতে থাকে। এভাবে কিছু দূর হাঁটার পর তারা একটি বিশাল দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু এই দরজার মাঝে একটি প্রাচীন তালা দেওয়া ছিল। তখন বিন তার বুদ্ধি খাটিয়ে কিছুক্ষণের মধ্যেই এই দরজাটি খুলে ফেলে, কিন্তু দরজাটি খোলার পর তারা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ দেখে মনে হচ্ছিল দরজার ওই পাশে আরেকটি নতুন দুনিয়া রয়েছে, যার বেশিরভাগ অংশই বরফে ঢাকা ছিল এবং নিচে হাঁটার রাস্তাগুলো বরফে ঢাকা ছিল। তাই তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কারণ বরফ এতটাই পিছল ছিল যে ঠিকভাবে পা ফেলা মুশকিল হয়ে যায়। কিছু দূর সাবধানে এগোনোর পর হঠাৎ করে শাইলির পা পিছলে যায়। তাই শাইলিকে বাঁচানোর জন্য বিনও লাফ দেয় এবং দুজনেই পিছলাতে পিছলাতে নিচের দিকে চলে যেতে থাকে। অনেক চেষ্টা করে বিন একটা ছুরির মাধ্যমে শাইলি ও নিজেকে আটকাতে সক্ষম হয়, কিন্তু তখনই দেখা যায় পিছন থেকে বাকিরাও তাদের উপরে এসে আশ্রে পড়ছে। এরপর সবাই একসাথে আবার নিচের দিকে পড়তে থাকে। এরপর তারা দেখতে পায় তারা যেদিকে গিয়ে পড়বে সেদিকে অনেক বড় বড় ধারালো ছুরির মতো বরফ রয়েছে। তখন সবাই বুঝে যায় সবাই যদি ওইখানে গিয়ে পড়ে তাহলে সবার মৃত্যু নিশ্চিত। কিন্তু বিন তখন খেয়াল করে ওই বরফগুলোর পাশে একটি সরু ট্যানেল রয়েছে, তাই সে শাইলিকে বাকি বন্ধুদের দিকে ছুঁড়ে মারে। এতে করে সবাই মিলে সেই ট্যানেলের দিকে সরে যায় আর বিন একাই মৃত্যুর দিকে এগুচ্ছিল। আর ঠিক তখনই শাইলি তার কাছে থাকা একটি হুক দিয়ে বিনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই সেই রাস্তা দিয়ে পিছলাতে পিছলাতে নিচের মাটির দিকে এসে পড়ে। সবাই ভাবতে থাকে এবারের মতো হয়তো তারা সবাই প্রাণে বেঁচে গিয়েছে, কিন্তু পরে দেখতে পাই এই গুহাটা বেশ অন্ধকার, কিন্তু তাদের সামনের দিকে এগোতে হবে। তাই তারা সবাই মিলে সামনের দিকে হাঁটতে শুরু করে। রাস্তায় হাঁটার সময় ডক্টর সান কিছু মানুষের হাড় খুঁজে পায়। এরপর পরীক্ষা করে বুঝতে পারে যে এর আগে যারা এই বোম খুঁজতে এখানে এসেছিল হয়তো এই হাড়গুলো তাদেরই হবে, যা দেখে তারা খুব চিন্তায় পড়ে যায় যে তারা কিভাবে মারা গেল। নকশাতে বলা ছিল এই গুহার ভিতরে একটি গুপ্ত দরজা থাকবে আর সেই দরজা দিয়ে তাদেরকে সামনের দিকে এগোতে হবে। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে তারা সেই দরজাটি পেয়ে যায়। সবাই যখন সেই দরজাটি খুলতে নিচ্ছিল তখন তারা বুঝতে পারে এখানে তারা একা না, কারণ দূর থেকে কিছু জলজল চোখ তাদের উপরে নজর রাখছিল এবং দেখতে দেখতে কিছু ভয়ঙ্কর কুকুর তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। এবার বাঁচতে হলে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তারা সবাই নিজেই নিজের হাতিয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই কুকুরগুলো এতটাই হিংস্র ও ক্ষুধার্ত ছিল যে তাদের তরোয়াল দেখে ভয় না পেয়ে তারা তাদের উপরে আক্রমণ করে বসে। কিছুক্ষণের ভিতরে এখানে কুকুরের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তাই যে করেই হোক এখান থেকে পালাতে হবে। একটা পর্যায়ে লড়াই করতে করতে বিন উপরের দিকে খেয়াল করে দেখে সেখান থেকে আলো দেখা যাচ্ছে, তার মানে উপর দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। তাই তখন বিন একটা বুদ্ধি করে মশাল জ্বালায় আর সবাইকে বলতে থাকে তোমরা সবাই গাছের লতা বেয়ে উপরের দিকে চলে যাও, আমি এদিকে সামলাচ্ছি। কিন্তু তারা সবাই মিলে যখন উপরে ওঠার চেষ্টা করছিল তখন সবার ওজনের কারণে লতাগুলো ছিঁড়ে নিচে পড়ে যায়, কিন্তু লতাগুলোর সাথে উপরে থাকা কাঠগুলো ভেঙে নিচে পড়ে। আর তখন সূর্যের আলো উপর থেকে ভিতরে প্রবেশ করে আর তখন দেখা যায় সূর্যের আলোর কাছে কুকুরগুলো আসলে জলে পড়ে যাচ্ছে। তার মানে বোঝা যায় নিশ্চয়ই এই কুকুরগুলি অবশ্যই অভিশপ্ত কুকুর।
যারা সূর্যের আলোর কাছে আসলে আর বাঁচতে পারে না। সাইলি এই সুযোগে সেখানে পড়ে থাকা লতাগুলোকে আবার উপরে ছুঁড়ে মারে। এরপর একে একে সবাই মিলে সেই লতাগুলো বেয়ে উপরে উঠতে শুরু করে। সবার শেষে বিন যখন উপরে ওঠার চেষ্টা করে তখনই সূর্যের আলো মেঘ এসে ঢেকে ফেলে, যার ফলে আবারও গুহাটা অন্ধকার হয়ে যায়। এত সময় বিন সূর্যের আলোর কারণে যে সুবিধাটা পাচ্ছিল মুহূর্তেই তার শেষ হয়ে যায়। তখন কুকুরগুলো বিনের উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে বিন মাটিতে পড়ে যায়। কুকুরগুলো যখন বিনকে মেরে ফেলতে যাবে ঠিক সেই সময় আবার সূর্যের আলোর সামনে থেকে মেঘগুলো সরে যায় এবং ভাগ্যক্রমে বিন তার বন্ধুদের সাহায্যে উপরে উঠে আসে। উপরে আসার পর তারা সবাই সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে চলে আসে রাত কাটানোর জন্য। সাইলি তখন বিনের কাটা জায়গায় মলম লাগাচ্ছিল। তখন সাইলি তার কাঁধে একটি চিহ্ন দেখতে পায় এবং রাতে সবাই খাওয়া দাওয়া করার সময় সাইলি সবাইকে বলতে থাকে, বিনের কাঁধে যেরকম চিহ্ন রয়েছে তা আমার কাঁধেও রয়েছে, আর এটা হলো একটা অভিশপ্ত চিহ্ন। কয়েকশো বছর আগে যুদ্ধের হাত থেকে মানুষ বাঁচার জন্য একটি শয়তানের গুহায় আশ্রয় নেয়। তখন ওই গুহায় থাকা শয়তানের ঘুম ভেঙে যায় আর সে অদ্ভুত কিছু প্রাণীদের দিয়ে সেই মানুষগুলোর উপরে আক্রমণ করিয়ে দেয়। আর সেই প্রাণীরা আক্রমণ করে সব মানুষের শরীরে এক অদ্ভুত চিহ্ন এঁকে দেয়, আর সেটাই ছিল সেই শয়তানের এক ধরনের অভিশাপ। আর এই চিহ্ন যাদের শরীরে আছে তারা কোনোভাবেই 50 বছরের বেশি বাঁচতে পারবে না। আর সেই গুহার মাঝে 50 বছরের উপরে যারা ছিল তারা সবাই মারা গিয়েছে, আর যারা বেঁচে ফিরেছে তারা বংশের পরপর এই অভিশাপ কাঁধে নিয়ে ঘুরছে, যার ফলে তারা কেউ 50 বছরের বেশি বাঁচতে পারবে না। তখন সাইলি আরও বলে, আমি আমার পরিবারকে বাঁচানোর জন্যই এই সেলেস্টিয়ার বোমটি খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এই রাস্তাটা এতটা ভয়ানক। তাই আমি বাকিদেরকে বলতে চাই, তোমরা চাইলে এখান থেকে ফিরে যেতে পারো, আর তোমাদের হাতে যে সময়টা আছে সেটা তোমরা হেসে খেলে পার করতে পারো, কারণ এই রাস্তায় গেলে আমরা কেউ হয়তো আর বেঁচে ফিরে আসতে পারবো না। তখন বিন সবাইকে কথা দেয় যে করেই হোক সে সেলেস্টিয়াল বোম নিয়ে নিজে সহ সাথে সাথে তার বাকি বন্ধুদেরও অভিশাপ থেকে মুক্ত করবে। আর পরের দিন ঠিক দুপুরের সময় তারা সবাই সেই ভয়ঙ্কর গুহার সামনে উপস্থিত হয়। আসলে তারা সবাই প্ল্যান করে এসেছিল যে এই গুহার সামনে তারা ঠিক তখনই আসবে যখন সূর্য মাথার উপরে থাকবে, আর তাহলে তারা সবাই সেই কুকুরদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। কিন্তু তাদের কাছে সময় থাকবে মাত্র 30 মিনিট, কারণ 30 মিনিট পর সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাবে। তাই যা করার 30 মিনিটের মাঝেই করতে হবে। তাই তারা সবাই প্ল্যান মতো সেই গুহার মুখ থেকে কাঠগুলো সরিয়ে আবার নিচে চলে আসে। আর সময় নষ্ট না করে তারা সেখানে থাকা আন্ডারগ্রাউন্ডের দরজা চাবি দিয়ে খুলে ফেলে। সেই সাথে তারা মাটির নিচে আরেকটি চেম্বারে এসে পৌঁছায়। বিন তার সাথে নিয়ে আসা একটি মোমবাতি জ্বালায় এবং সাথে সাথে চারদিকে আলো জ্বলতে শুরু করে। এই রহস্যময় গুহাতে তারা আসার পর বুঝতে পারে যে প্রতিটা পদক্ষেপে তাদের জন্য নতুন নতুন বিপদ অপেক্ষা করছে। তাই সবাই মিলে সাবধানে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তারপর বিন ভুলবশত একটি ভুল জায়গায় পা দিয়ে ফেলে এবং সাথে সাথে চারদিক কেঁপে ওঠে, আর মুহূর্তের মাঝেই চারদিক থেকে কয়েকশো তীর তাদের দিকে আসতে থাকে। তখন তারা সবাই লাফ দিয়ে কোনো রকমে বেঁচে যায়। এরপর তারা সামনে গিয়ে যখন একটি সিঁড়িতে উঠতে যাবে তখন তাদের দিকে কিছু তলোয়ার উড়ে আসতে থাকে। এবার সবাই এদিক ওদিক সরে নিজেদেরকে কোনোভাবে রক্ষা করে, আর এভাবেই তারা যত সামনের দিকে এগোচ্ছিল নানান ধরনের বিপদ তাদের দিকে আসতে থাকে এবং সবাই সেখান থেকে কোনো রকমে বেঁচে যায়। এবং পরে তারা অবশেষে পৌঁছে যায় সেখানে যেখানে সেলেস্টিয়াল বোমটি রাখা ছিল। বিন তখন শূন্যের উপরে ভেসে থাকা বোমটি নিজের কাছে নিয়ে নেয়। তখনই সাইলি খেয়াল করে দেখে যে অনেকগুলো বড় বড় মাকড়সা তাদের দিকে ছুটে আসছে। তখন তারা সবাই মাকড়সার হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করতে শুরু করে, কিন্তু মাকড়সার সংখ্যা এত বেশি থাকার ফলে তাদেরকে হারানো অসম্ভব ছিল। তখন বিন লক্ষ্য করে মাকড়সারা শুধুমাত্র সেলেস্টিয়াল বোমের দিকেই এগিয়ে আসছে, তাই সে জীবনের ঝুঁকি নিয়ে সব মাকড়সাদের নিজের দিকে টেনে নেয়। এই সুযোগে সে বাকিদেরকে সেখান থেকে নিরাপদে বের হয়ে যেতে বলে। তখন সবাই উপরে চলে যায়, শুধু একমাত্র সাইলি সেখানে থেকে যায়, আর সাইলির সাহায্যে বিনও গুহার মুখের কাছে চলে আসে। কিন্তু যখনই তারা দুজন উপরে উঠতে যাবে তখন মাকড়সাগুলো জাল দিয়ে সাইলিকে উপর থেকে নিচে ফেলে দেয়, আর বিন সাইলিকে বাঁচানোর জন্য আবার নিচে চলে আসে। আর এরপর দেখা যায় তাদের পুরো টিম সেখানে চলে এসেছে, কারণ কেউ কাউকে ছাড়া এখান থেকে বের হতে রাজি ছিল না। সবাই মিলে যখন মাকড়সার সাথে লড়াই করছিল ততক্ষণে 30 মিনিটের বেশি পার হয়ে গিয়েছে। তাই সূর্যের আলো সেখান থেকে চলে যায়, আর সেই সাথে সেই গুহার দরজাটিও বন্ধ হয়ে যায়। এখন তারা সবাই এই মাকড়সাগুলোর সাথে নিচে আটকা পড়ে গেছে। তখন ডক্টর সান সব
মাকড়সাগুলোকে সেলেস্টিয়ার বোম দিয়ে এক জায়গায় জড়ো করে এবং তার চারিদিকে জ্বালানি তেল ছড়িয়ে দেয়। এরপর সবাই মিলে একটি কাঁটাযুক্ত দেওয়াল তৈরি করে। এরপর সবাই সেই দেওয়ালের ভিতরে আসার পর একটি লাইটার জ্বালিয়ে বাইরের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে পুরো জায়গাটা আগুন ধরে যায়, যার ফলে দেখতে দেখতে সব মাকড়সাগুলো আগুনে পুড়ে মারা যায়। এদিকে আবার আগুন জ্বালানোর ফলে এবং অতিরিক্ত ধোঁয়া হওয়ার কারণে সবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারা বুঝতে পারে এটা তাদের একটা ভুল প্ল্যান ছিল। তখন সাইলি হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে তার হাতে থাকা কম্পাসটা পিছনের দিকে সংকেত করছে। তখন সাইলি বুঝতে পারে তারা নদীর খুব কাছাকাছি চলে এসেছে। তাই তারা সবাই পিছনে থাকা দেওয়ালের উপরে আঘাত করতে শুরু করে, কারণ সবাই বুঝতে পেরেছিল দেওয়ালের ওই পাশে নদী রয়েছে। তখন আবার দেওয়াল ভাঙার শব্দ শুনে সেই মনস্টারটা সেখানে চলে আসে আর বাইরে থেকে দেওয়ালের উপর আঘাত করতে শুরু করে, যার ফলে দেওয়ালটি ভেঙে নদীর পানি ভিতরে ঢুকে যায়। আর এই সুযোগ পাওয়ার সাথে সাথেই সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখন বিন লক্ষ্য করে দেখে যে সেই নদীর মনস্টারটা তার পিছনে ধেয়ে আসছে। মনস্টারটা যখন প্রায় বিনকে ধরে ফেলবে তখন গুহার একটি বিশাল পাথর ভেঙে তার উপরে পড়ে আর মনস্টারটা সেখানেই আটকে যায়। এবং পরের সিনে আমাদেরকে দেখানো হয় সবাই ট্রেনে আছে, এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করে তারা সবাই এখন বেঁচে ফিরেছে। এখন তাদের সবার বাড়ি ফেরার পালা। তখন সাইলি বিনকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় এবং সেই সাথে সবাই তারাও খুশি হয়ে যায়, কারণ তারা সবাই এবার অভিশাপ থেকে মুক্তি পাবে। আর পরে আমরা জানতে পারি গল্পের শুরুতে এই মাফিয়া সে নিজেও এই অভিশাপে আটকে ছিল, তাই সে সেলেস্টিয়াল বোম পাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছিল। এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের সিনেমা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।